আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে এমন একটা বিষয় শেয়ার করব, মানে বাবা পরিচয় কিছু আমার মুখের ভাষা হারাই ফেলছি। মানে আমি কি বলবো, আপনারা রীতিমতো শুনলে অবাক হবেন। আমি 6 মাস আগে ঢাকা মাওয়া পদ্মা সেতুর যে উত্তর থানা আছে, উত্তর থানার সামনে আমি একটা ছেলেকে পরিষ্কার করছি। পরিষ্কার করার পর এই ছেলেটার আমি যখন ভিডিওটা আপলোড করি তখন এই ছেলেটার পরিবার আমি খুঁজে পাই। ছেলেটার পরিবার খুঁজে পাওয়ার পরে আমি মানে আমার সাথে রীতিমতো তারা যোগাযোগ করতেছে। আমি এখন এই ছেলেটার সাথেই আছি। এই যে আপনি দেখেন, বাবা এদিকে তাকাও একটু, ভাই এদিকে একটু তাকাও। এই যে এই ছেলেটা, আপনারা হয়তো আমার ভিডিওটা দেখছেন, আমি গত 6 মাস আগে আপলোড করছি। তো 6 মাস পর থেকে এই ছেলেটার পরিবার আমার সাথে যোগাযোগ করতেছে যে আমাদের ছেলেটাকে আমাদের পরিবারের কাছে পৌঁছাই দেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমি বিভিন্ন জেলাতে যাওয়ার কারণে, আমার বিভিন্ন কাজ থাকার কারণে আমি এই জায়গাতে আসতে পারি নাই। আজকে সকালে আসছি, এই ছেলেটাকে খুঁজে বের করছি। খুঁজে বের করে আমি ওনাদের সাথে যোগাযোগ করলাম যে আঙ্কেল আপনারা আসেন। ওনারা পরিচয় দিচ্ছে, ওনাদের বাসা ফেনীতে, ওনাদের একটা মাত্র ছেলে, যে আপনারা আসেন, আপনারা আসলে আপনাদের ছেলেটাকে নিয়ে যান। আমি সকাল থেকে আপনাদের ছেলেটাকে নিয়ে বসে আছি। আমি আসছি ঠিক সকাল 11টায় ওনাদেরকে কল দিছি। এখন বাজে প্রায় সন্ধ্যা 6টার কাছাকাছি। এখন বাজে ভাই সন্ধ্যা 6টার কাছাকাছি। আমি এই ছেলেটাকে নিয়ে এখন অব্দি বসে আছি, একদম সকাল থেকে না খাওয়া। তো ওনাদের সাথে যোগাযোগ করার পরে উনি বলতেছে যে বাবা আমার বাড়ার টাকা নাই, আমি আসবো কিভাবে? ওনার একটা মাত্র ছেলে হারাই গেছে, 6 মাস আগে থেকে আমাকে ফেরেশানির মধ্যে রাখছে। ছেলেটাকে যখন খুঁজে পাইছি এখন বলতেছে বাড়ার টাকা নাই। আমি বলতেছি বাবা আপনি একটা হাইস ভাড়া করে নিয়ে আসেন, যত টাকা লাগে আমি আসলে দিয়ে দিব। উনি হাইস ভাড়া করছে, হাইস ভাড়া করে বলতেছে আমি আসতেছি। সেই 11টা থেকে এখন অব্দি বলতেছে আসতেছি। একটু পরে আমাকে বলে কি ওনার হাইস যে ভাড়াটা করছে এটার অ্যাডভান্স আমি অর্ধেক টাকা পাঠাই দেওয়ার জন্য। তখনই আমার ভিতরে কেমন যেন একটা সন্দেহ লাগছে। একটা সন্তানকে তার বাবা নিয়ে যাবে, এখন তার বাবা বলতেছে আমি তাকে অর্ধেক টাকা পাঠাই দেওয়ার জন্য, মানে এটা কেমন জানি লাগছে। তখন আমি তাকে বলছি যে বাবা আপনি আসেন, আইসা আপনাদের ছেলেটাকে নিয়ে যান, তখন আমি সব টাকা এই জায়গায় আসলে দিয়ে দিব। এর আগে একটা টাকাও দিতে পারবো না। সন্ধ্যা 6টার পরে এখন আমি জানতে পারি ওনারা, এর আগে আমি যখন যোগাযোগ করছি ওনাদের সাথে, তখন ওনারা বলতেছে যে আমি দাউদকান্দি পার হয়ে আসছি, মেঘনা পার হয়ে আসছি, মানে একবার এক কথা বলে। এখন সন্ধ্যার পর আমাকে বলতেছে যে আমরা আসতেছি না। আমি নাম্বারগুলো আপনাদের স্ক্রিনে দিয়ে দিব, আপনারা এই নাম্বারগুলো একটু দেখবেন। এটা হচ্ছে একটা, মানে আমি যতটুকু বুঝতে পারছি এটা একটা প্রতারক চক্র, কিছু টাকা হাতানোর জন্য, কিছু টাকা খাওয়ার জন্য। আমি নাম্বারগুলো আপনারা দিয়ে দিচ্ছি, এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করবেন এবং এই নাম্বারগুলো থেকে যদি কল আসে কখনো ধরবেন না। এগুলো একটা প্রতারক চক্র, বাবা নামে পরিচয় দিয়ে চাইছিল আমাদের থেকে কিছু টাকা হাতানোর জন্য। আমার পুরো একটা দিন, একটা সময় আমাদেরকে হয়রানির মধ্যে রাখছে। মানে নানান মানে এই একটা দিনের মধ্যে কত রকম কথা যে তারা বলছে তারাই একমাত্র ভালো জানে। তো এই ধরনের প্রতারক চক্র থেকে সাবধানে থাকবেন। আর যারা আমাদেরকে এই ধরনের হয়রানি করতে চাচ্ছেন, আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আমাদেরকে এই ধরনের কোনো হয়রানি করবেন না। এই ছেলেটা দেখেন, এই ছেলেটা মানে আমার একটাই লক্ষ্য ছিল যে আমার কিছু টাকা চাইলে হলো এই ছেলেটাকে তাকে পরিবারের কাছে যাতে পৌঁছাই দিতে পারে। একটা ছেলে রাস্তায় পড়ে থাকা থেকে পরিবারের কাছে যাওয়াটা ভালো, কিন্তু তার পরিবার তাকে, মানে তার পরিবার নাকি তার একটা প্রতারক চক্র, আমি এটা বুঝতে পারিনি। যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।